নমস্কার বন্ধুরা, তোমরা যারা এসএলএসটি এক্সাম দিলে বাংলাতে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তাদের জন্য প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেব। বিশেষত কিছু কিছু প্রশ্ন যেগুলো নিয়ে কিছু ক্ষেত্রে সংশয় তৈরি হয়েছে তোমাদের মনে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নিজেরা হিসাব করে নাও তোমরা কে কত নাম্বার পাচ্ছ। প্রথম প্রশ্ন, চর্যাপদে উল্লিখিত বা বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল নৌকা চালানো। নেক্সট, আব মথুরাপুর মাধব গেল বিদ্যাপতির একটি বিখ্যাত পদ, এটি মাথুরের অন্তর্গত। সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে রামকিঙ্কর বেইজিকে নিয়ে তিনি লিখেছিলেন, অর্থাৎ তার জীবন অবলম্বনে রচিত। নেক্সট কোশ্চেন, অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস, একজন পাঞ্জাবি নারী ঔপন্যাসিক, কবি, লেখিকা এবং পাঞ্জাবের প্রথম উল্লেখযোগ্য নারী কবি ও ঔপন্যাসিক লেখিকা। তার এই পিঞ্জর নামক উপন্যাসে বিখ্যাত একটি চরিত্র আছে পারো। নারীদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে মূর্ত প্রতীক হিসেবে তিনি তাকে প্রতীয়মান এখানে করেছেন। নেক্সট কোশ্চেন, মেঘনাদ বধ কাব্য একটি আলংকারিক মহাকাব্য। পরবর্তী, তাবিজ শব্দটি যে ভাষা থেকে এসেছে বাংলায় তা হলো আরবি। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট, কারণ অপভ্রংশ ভাষার পরবর্তী স্তর অবহট্ট এবং এই অবহট্ট থেকে কিন্তু নব্য ভারতীয় আর্য ভাষার উৎপত্তি এবং বাংলা ভাষা হলো এরই পরিণত রূপ। কাজেই মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ যে স্তর তা অবহট্ট। নেক্সট, ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরবর্তী, নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট কোয়েশ্চেন, কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয়। তার আগে জেনে নেই কার্টেন রেজার কি। মূল নাটক অনুষ্ঠিত হবার পূর্বে ছোট্ট একটি অনুষ্ঠান, যাতে মূল নাটকের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পায়। কাজেই বোঝাই যাচ্ছে এটি একটি নাটকের অংশ, তাহলে সঠিক উত্তর হবে নাটক। নেক্সট, দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা কে? আন্তন চেকভ। উনি রাশিয়ান লেখক এবং এই ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। পরবর্তী, 19 শতকের নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, বইমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো বিমাতৃ যোগ স্নেহ। এই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ পদটি যে কারক যন্ত্রান্তকরণ। নেক্সট কোয়েশ্চেন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরবর্তী, রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস তা হলো ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস এবং ঐতিহাসিক চরিত্র রয়েছে ঔরঙ্গজেব, দরিয়া বিবি, চঞ্চল কুমারী। নেক্সট কোয়েশ্চেন, এই প্রশ্নটি নিয়ে অনেকেই বিভিন্ন রকম সংশয়ে রয়েছেন যে এটি কি হবে, কৌশল হবে না রচনারীতি হবে। শৈলী শব্দের অর্থ, এবার শৈলী শব্দটার ইংরেজি হলো স্টাইল, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা যদি আমি বলি, শৈলী বলতে বোঝায় সাধারণত কোনো লেখা, কথা বলা ইত্যাদির সম্পাদনের নির্দিষ্ট ধরন বা রীতি, তাহলে এটা হবে রচনা রীতি। ঠিক আছে, লেখা বলা বা রচনার ক্ষেত্রে রচনা রীতি। নেক্সট, এখানে একটি পদের কথা উল্লেখ আছে, কা তরুবর পঞ্জবি ডাল, পদটির কর্তা সঠিক উত্তর লুইপাদ। পরবর্তী, ঠাকুমা মহাভারত পড়েন, ঠাকুমার নিচে রেখা হবে। এই রেখান্বিত পদটি কি? কর্তৃবাচ্য, কারণ যেখানে কর্তা প্রধান, কে পড়েন? ঠাকুমা পড়েন। লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তার নাম কিটস। পরবর্তী, অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় অরন্ধন। নেক্সট, বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকের যে নাটকে রয়েছে মৃচ্ছকটিকম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত? 68 বছর। পরবর্তী, নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি সৃষ্টি যার লিখিত রূপ বাংলায় আছে, সঠিক উত্তর ও যোগ উ, ও। নেক্সট, পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার কে? দিব্যেন্দু বড়ুয়া। নেক্সট কোয়েশ্চেন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন ইয়াস। এই প্রশ্নটি সংশয়মূলক, অনেকেই বলেছেন জনসন হবে,
কিন্তু এখানে একটি ব্যাখ্যা আমি পেয়েছি, সেটাই আলোচনা করে দিচ্ছি। 1538 খ্রিস্টাব্দে এলিয়ট ডিকশনারি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং ইয়াস্কের লেখা নিরুক্ত গ্রন্থটি ভারতে প্রথম অভিধানের মর্যাদা পায়। কাজেই ভারতে অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন ইয়াস্ক। নেক্সট কোয়েশ্চেন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটি একটি নাটক এবং টি.এস. এলিয়টের লেখা 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত। পরবর্তী প্রশ্ন, খেতুরি মহোৎসব এতে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি, তিনি হলেন গোবিন্দ দাস। নেক্সট কোয়েশ্চেন, বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী। নেক্সট, মৃণাল সেন পরিচালিত একটি ছবি নীল আকাশের নিচে, এটি তার দ্বিতীয় ছবি যা মুক্তি পায় 1959 সালে। বিখ্যাত একজন অভিনেতা ছিলেন কালী ব্যানার্জি। পরবর্তী, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন ড্যাশ কত গড়ে ইতিহাস। নতুনের পর একটি ড্যাশ হবে, এখানে আরেকটি নতুন বসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া নামক যে কবিতা, সেখান থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে, নবম শ্রেণীর বাংলা কবিতা। আচ্ছা, ইতিপূর্বেও যতগুলি বললাম তার মধ্যে প্রচুর কমন প্রশ্ন ছিল, আমি তোমাদের জন্য দিয়েছিলাম। সব টপিক দেওয়ার সময় আমি পাইনি, তবে যে যে অংশগুলো থেকে আমি প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়েছো। বিশেষত নবম, দশম, একাদশ, দ্বাদশ বাংলা যে পাঠ্য বই আছে সাহিত্য চর্চা, সেই অংশটি থেকে আমি প্রচুর প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম। এছাড়া প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা পেয়েছো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর যে ধরনের রচনা, সঠিক উত্তর হবে এখানে দিনলিপি। নেক্সট, বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক, কার লেখা? বাদল সরকারের লেখা। পরবর্তী প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, শূন্যস্থানে বসবে কাঠকয়লা। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ, এই প্রশ্নটিও কমন ছিল, আমি দিয়ে দিয়েছিলাম। পরবর্তী, এটাও দিয়েছিলাম, তেলে না পোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে শনি এবং মঙ্গল। পরবর্তী, এই প্রশ্নটি আশা করছি প্রত্যেকেই জানো, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরবর্তী, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট, বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার যে পত্র সংখ্যা 11, এটাও কমন ছিল। পরবর্তী, মূর্খ থেকে মুখ্যু এটি যে সমীভবনের উদাহরণ তা হলো পরাগত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয়, সঠিক উত্তর 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী, কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানার দারোগা ছিল, এটা দিয়ে দিয়েছিলাম তোমাদের, সঠিক উত্তর ভূতের নায়েব। ছাতির বদলে হাতি রচনার যে বন্দরের উল্লেখ আছে, হালুয়াঘাট বন্দর। নেক্সট, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে, সঠিক উত্তর দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং, এটাও তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম। নেক্সট, কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল, এটাও দেওয়া ছিল। পরবর্তী, একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী। নেক্সট কোয়েশ্চেন, ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সে দুটি হলো দশম এবং একাদশ। নেক্সট, নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। পরবর্তী, সমান উদর যার সহদর, এটি যে সমাসের উদাহরণ, সমানাধিকরণ বহুব্রীহি। নেক্সট, ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? বাসিনী, এটাও তোমাদের দিয়ে দিয়েছিলাম। বাসিনী তার গ্রামেরই মেয়ে এবং উৎসবকে সে দাদা বলে ডাকত। নেক্সট কোয়েশ্চেন, আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল 1954, সাহিত্যে তিনি নোবেল পেয়েছিলেন। পরবর্তী, কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখক ছিলেন দীনেশ রঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে দেবী। ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি। পরবর্তী প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, তারপর শূন্যস্থান হবে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো আপনার রূপ। নেক্সট, উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয়, সঠিক উত্তর 1875 সাল। নেক্সট কোয়েশ্চেন, পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে কি হবে? জমযাতনা দূর হবে। এই প্রশ্নটিও তোমাদের দিয়ে দিয়েছিলাম, লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর কবিতার অংশ। পরবর্তী, হাসি খুশি কবিতাটির রচয়িতা হলেন, সঠিক উত্তর যোগীন্দ্রনাথ সরকার। নেক্সট, কাশ্মীরের কবি
বিলহন হবে এটি। বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কি? চৌর পঞ্চাশিকা। নেক্সট কোয়েশ্চেন, গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম কি? আদিন পুণ্য। এটাও তোমাদের দিয়ে দিয়েছিলাম। নেক্সট, ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত।